রমজান কিংবা বিকালের নাস্তা হিসাবে দুর্দান্ত স্বাদের কাঁচা আলু দিয়ে এই মজার নাস্তাটা তৈরি করে নিতে পারেন। এই নাস্তাটা আপনার আলুর চপ থেকেও খেতে বেশ টেস্টি। চলুন তাহলে খুব সহজে এই মজাদার নাস্তাটা তৈরি করে নিই। ঝটপট এই নাস্তাটা আপনি 5 মিনিটের মধ্যে বানিয়ে নিতে পারবেন। এতটাই মুচমুচে হয় যা বাচ্চারা মুহূর্তের ভিতরে শেষ করে ফেলে। আসসালামু আলাইকুম, সবাইকে আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে স্বাগতম। আমি এখানে ২টা আলু নিয়েছি। আলুগুলাকে এরকম পাতলা, পাতলা করে কেটে ১০ মিনিট পানিতে ভিজিয়ে রেখেছিলাম। যাতে আলুর থেকে যে এক্সট্রা কষ থাকে সেটা কিন্তু চলে যাবে যদি একটু ভিজিয়ে রাখেন। এরপর নিয়ে নিয়েছি আমি ২ কাপ বেসন। তারপর নিয়ে নিয়েছি 1/2 কাপ এখানে চাউলের গুঁড়া নিয়ে নিয়েছি। এরপর নিয়ে নিব আমি এখানে ২ টেবিল চামচ নিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার। চাউলের গুঁড়োটা কেন দিয়েছি সেটা আপনাদেরকে বলে দেব। এখন আমি সবগুলো উপকরণ একসাথে মিক্স করে নিচ্ছি। বেসনে গোলার জন্য এখানে আমি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরে গুঁড়া, ধনে গুঁড়া, স্বাদ মতন লবণ, গরম মসলা এবং কাশ্মীরি মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এখানে কালার ফুড দিতে পারেন, তবে আমি কালার ফুডটা স্কিপ করেছি। সব উপকরণ একসাথে মেশানোর পরে এখন আমি অল্প, অল্প পানি দিয়ে পারফেক্ট একটি বেসনের গোলা তৈরি করে নেব। বেসনের গোলা তৈরি করার সময় একসাথে সব পানি দিয়ে দিবেন না। একসাথে পানি দিয়ে দিলে সেক্ষেত্রে পাতলা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই অল্প, অল্প করে পানি দিলে পারফেক্ট একটি গোলা তৈরি হবে। এখন আমি আপনারা চাইলে একটা হ্যান্ড উইচের সাহায্যে করতে পারেন। তবে আমার কাছে এরকম গোলাগুলা হাত দিয়ে করলে মনে হচ্ছে যে ভালোভাবে ফেটানো যাবে। আমি হাত দিয়ে এভাবে কষলিয়ে, কষলিয়ে এভাবে ভালো করে বেসনের গোলাটাকে ফেটিয়ে নেব। যা আমার মাদেরকে দেখেছি এইভাবে হাত দিয়ে কষলিয়ে নিত। মাকে যখন জিজ্ঞেস করতাম মা বলত, "হাতের জাদুর চাইতে আর কোনো জাদুই কিন্তু সঠিক নয়।" এটা কিন্তু বাস্তব কথা। তো আমি এখন এটাকে ভালো করে এই অল্প, অল্প পানি দিয়ে আবার এটাকে ভালো করে যাতে কোনো প্রকার ভেতরে আপনার বেসনের গোলার ভিতরে কোনো প্রকার জাম না থাকে। এরপর এখানে দিয়ে দিচ্ছি একটু রসুন বাটা আর একটু দিচ্ছি আদা বাটা। আমি 1/4 চা চামচ করে আদা বাটা, রসুন বাটা দিয়ে দিচ্ছি। দিয়ে আবার এটাকে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। বেসনের গোলাটা যখন চিপসগুলা তৈরি করবেন, এই যে কাঁচা আলু দিয়ে যে চিপসটা, চপটা, তখন কিন্তু বেসনটা আপনার ১৫ মিনিট আগেই কিন্তু তৈরি করে রাখবেন। কারণ এখানে যাতে চাউলের গুঁড়া আছে, আগে যদি ঘন্টাখানেক আগে বা আধা ঘন্টা আগে তৈরি করে রাখেন সেক্ষেত্রে পানি ছেড়ে দিবে। এই কারণে আপনার চাউলের গুঁড়িটা দিয়ে দিয়েছি। চালের গুঁড়োটা দিয়েছি এইজন্য আপনার এই কাঁচা আলুর চপটা মানে চিপসটা এতটাই মুচমুচে হবে। আমার বাচ্চারা তো এটা চপ খেয়ে খাচ্ছে, কিন্তু চপ তো ভিতরে আলুটা আপনার পুরাটা মুচমুচে হয় না। উপরে যদিও ক্রিপসি হয়, ভিতরে কিন্তু মুচমুচে হয় না। খেতে কিন্তু ভালো লাগে, তবে এটা কিন্তু একদম পুরাটা ব্যতিক্রম। খেতে বেশ মজা। তাই চালের গুঁড়া দিলে খুবই মুচমুচে হবে। দেখতে পাচ্ছেন একদম আমি গরম, গরম তেল থেকে উঠিয়ে নিচ্ছি। আর বেসনের গোলাতে একটু একদম যখন আপনি নাস্তা তৈরি করবেন, বেসনের গোলা দিয়ে চপ বানান, বেগুনি বানান, যাই বানান না কেন একটু গরম তেল দিবেন। ১ চা চামচ গরম তেল দিয়ে দিবেন। বাস তৈরি হয়ে গেল কাঁচা আলুর দুর্দান্ত স্বাদের নাস্তা রেসিপি। এখন আমি একটা ভেঙে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন। ভিতরের আলুটাও কিন্তু একেবারে নরম হয়ে গিয়েছে। তো আমি একদম পাতলা করে কেটে এটাকে ১০ মিনিট রেখেছি। আমি আবার একটা ভেঙে দেখাচ্ছি। কাঁচা আলুর নাস্তাটা কেমন হলো অবশ্যই কমেন্টসে জানাবেন। যদি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। পরিবার পরিজনদেরকে তৈরি করে খাওয়াবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। পরবর্তী রেসিপির জন্য আসসালামু আলাইকুম।